হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন কিন্তু ভোরবেলা, কিন্তু ওয়েদারটা দেখুন বোঝাই যাচ্ছে না। এখন থেকে অল্প অল্প রোদ ওঠা শুরু করে দিয়েছে। আর আমি যে বাড়ি থেকে বেরিয়েছি তার উদ্দেশ্য কিন্তু আসলে মর্নিং ওয়াক নয়। উদ্দেশ্য হলো এটা, এই সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে, তাই এই সময়টাই ওদেরকে খাওয়ানোর জন্য বেস্ট সময়। এখানে কিন্তু আরও কয়েকজন ছিল, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চলেও গেছে। এখন ওদেরকে একটু আদর করে ওদের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর একটু হাঁটাহাঁটি করে ফিরবো। খুব বেশি দেরিও করা যাবে না, কেননা মেয়ের আজকে সকাল সকাল টিউশন আছে, তো সেই জন্য অল্প হাঁটাহাঁটি করেই চলে যাব। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে না? আমাদের বাড়িতেও কিন্তু এই ফুলগুলো হয়েছে। আর বাড়িতে ঢোকার পরেই কিন্তু শুরু হয়ে গেছে এই দুজনের ইন্সপেকশন। আর তারপর ওদের হাত থেকে ছাড়া পেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা বসাতে। চাটা না খেলে সকালটা যেন শুরুই হতে চায় না। আমাদের তো চা বানিয়ে নিয়েছি, আর মেয়েকে বললাম যে ভারী কিছু ব্রেকফাস্ট করে যেতে, কিন্তু ও শুধু বাটার টোস্ট খাবে, আর কিছু খেতে চাইছে না। তো সেই জন্য ওর জন্য করলাম চা দিয়ে আমরা একটু খেয়ে নিলাম। মেয়ে চলে যাওয়ার পরে রান্না বসিয়েছিলাম, কি সেসব ফেলে রেখে আমাকেও বেরিয়ে যেতে হলো, কেননা মেয়েকে বাড়িতে নিয়ে আসার ডিউটিটা পড়েছে আমার। তো ওকে আনতে বেরিয়েছি, একটু আগেই বেরোলাম, কেননা আমারও দু একটা কাজ আছে, ভেবেছি একদম সেরেই আসবো। তো এই দোকানটাতে এসেছি, টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল আমার, সেগুলোও নিয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু আরও কিছু বাজারও করেছি। এগুলো করে একদম মেয়েকে নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ভোরবেলা থেকে আজকে বুঝতে পেরেছিলাম খুব বেশি রোদ উঠবে কিনা জানি না, কিন্তু ভ্যাপসা গরমটা কিন্তু রয়েইছে, ভীষণ গরম লাগছে। আর দেখুন বাড়ির কাছে তো চলেই এসেছি, সব রান্নাবান্না পড়ে আছে, এখন গিয়ে ঝটপট আগে সেগুলো করব। তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে স্নানটাও সেরে নিয়েছি। আর তারপর এখন কিন্তু পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু পুজোটা করতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু একটু বেরোতে হয়েছিল, তাই সব কাজ দেরি হয়ে গেছে। আর এই যে এখন শ্বশুরমশাইয়ের জন্য দুপুরের খাবারটা রেডি করে দিচ্ছি। ঢেঁকি শাক ভাজা করেছিলাম, আর তার সাথে এই সিজনে কাসুন্দি তো মাস্ট। আর দুটো ডাল করেছি, সাথে রয়েছে ঢ্যাঁড়স আর আলু পোস্ত। আজকে সব কিছুই কিন্তু আমাদের ভেজ রান্না বান্না হয়েছে। এখানে ডাঁটা আর বেশ কিছু সবজি বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমের ঝোল। গরমে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, আর এটা স্বাস্থ্যকর। আজকে কী রান্না বান্না করেছিলাম তখন শেয়ার করিনি, তাই এখনই এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তারপর হয়েছে আরেকটা কাণ্ড। এখন আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, এই যে দেখুন আমাদের বান কিভাবে জানি গায়ে গরম পিচ লাগিয়ে ফেলেছে, আর এত কষ্ট পাচ্ছিল, অনেকটা জায়গা জুড়ে লেগেছিল, এত শক্ত হয়ে গেছে যে আমি কিছুতেই ঠিকভাবে তুলতে পারছিলাম না। আর এই দেখুন বসে বসে ও দেখছে যে ওর মায়ের সাথে আমরা এগুলো কী করছি, মাকে পাহারা দিচ্ছে তখন থেকে। আর এই যে ভাই অনেকটা তুলে ফেলেছে, আর একটু বাকি আছে, সেগুলোও ও তুলে পরিষ্কার করে দেবে। যারা জলপাইগুড়িতে থাকেন তারা তো এই গুড্ডু ভাইকে ভালোভাবেই চেনেন, অবলাদের বিপদে কিন্তু সব সময় পাশে থাকে। আর রিফাইন্ড অয়েল দিয়ে এই পিচটা ও তুলছে। এটা আমার জানা ছিল না, এই বাচ্চাগুলোর জন্য প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে পারছি। আর এই দেখুন কতটা পিচ বেরিয়েছে ওর শরীর থেকে, এগুলো থাকলে কি বিপদে পড়তো বাচ্চাটা। আপনাদের সামনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু ওদের শরীর থেকে এই পিচটা আপনারাও তুলতে পারবেন। আর এই যে ওকে অনেকটাই পরিষ্কার করে দিয়েছে, এবার এগুলো সব কিছু ফেলে দেব। দিয়েও কিন্তু আমার আরও কাজ আছে। এই দেখুন কত দেরি হয়ে গেছে এইসব করতে, এদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে ঢুকে ঝটপট আবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওদের জন্য খাবারটা নিয়ে এসেছি। ওখান থেকে অপেক্ষা করছে, ওরা ভাবছে আজকে খেতে দিতে এত দেরি হচ্ছে কেন, এতক্ষণ যে কী ঘটেছে সেগুলো তো আর ওরা কিছু বুঝতে পারছে না। আর এই যে জিমি খাচ্ছে এখানে, আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এতক্ষণ যার ট্রিটমেন্ট করা হলো বানটি, ওই যে দেখুন এখন আরাম পেয়ে ও কিন্তু একটু খেতে চলে এসেছে। আর এদের তো খাওয়া দাওয়া শেষ, এরা এখন একটু বিশ্রাম করবে এখানে। আর আজকের আমার এই ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।